হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার মিল্ক কেক রেসিপি। এই মিল্ক কেক সুইট বানানোর জন্য মালাই, কনডেন্সড মিল্ক, ঘি কোনো কিছুরই দরকার হবে না। কেবলমাত্র 1 লিটার দুধ দিয়ে এত সুন্দর মিষ্টিটা তোমরা বাড়িতে খুব সহজেও তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগবে ছানা। একটা কড়াইয়ে 1 লিটার দুধ নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এটা থেকে আমি ছানা তৈরি করে নেব। আর এদিকে দেখো, একটা কাপের মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার নিয়েছি আর তার সঙ্গে মিশিয়ে দেব একটুখানি জল। ছানা তৈরি করতে গেলে ভিনিগারওয়ালা জল কাজে লাগবে। তাহলে চলো এটা এবার সাইডে রেখে দিই। এদিকে দেখো দুধটা বয়েল হতে শুরু করে দিয়েছে। একটা বড় স্পুন নিয়েছি, দুধটাকে এইভাবে নেড়েচেড়ে একবার দেব, এরপরে ফ্লেমটা বন্ধ করে দেব। আর যা ভিনিগারওয়ালা জল আমি তৈরি করে রেখেছিলাম, সেই ভিনিগারওয়ালা জল অল্প অল্প করে দুধের মধ্যে এইভাবে দিয়ে দিয়ে দুধটাকে ফাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নেব। এই মিল্ক কেক রেসিপিটা তৈরি করার জন্য তোমরা বাজার থেকে ডাইরেক্ট ছানা কিংবা পনির কিনে নিয়ে আসতে পারো, কিন্তু খরচা তাতে একটু বেশি হবে। আর এইভাবে বাড়িতে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে যদি তোমরা এই মিষ্টিটা তৈরি করো, তাহলে অনেক কম খরচায় এই মিষ্টিটা তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ছানা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপরে চলো তাহলে ছানাটাকে ছেঁকে নিই। ছানাটাকে ছাকার জন্য একটা দেখো আমি রুমাল নিয়েছি, একটা ছাঁকনির ওপর রুমালটা রেখে দিয়েছি। এরপর দেখো বড় একটা স্পুন নিয়ে অল্প অল্প পরিমাণ ছানা রুমালের ওপর দিয়ে দিয়ে এইভাবে ছেঁকে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ছানাটা আমি রুমালের মধ্যে দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এরপর রুমালের চারপাশটা এইভাবে তুলে দেব আর এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবে ঝুলিয়ে রেখে দেব। ছানাটাকে এইভাবে ঝুলিয়ে দিয়ে তাহলে চলো পরের ধাপে চলে যাই। গ্যাসের উপর আবার দেখো আমি একটা ছোট্ট মতো কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা এইভাবে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পাউডারের মধ্যে একটা বাদামি রঙের কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। এর মধ্যে আমি কিন্তু আদার্স কোনো উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র মিল্ক পাউডারটাই এইভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা এমতাবস্থায় একদম লো রাখতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে একটা ব্রাউন কালার চলে এসছে। আমি ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি। মিল্ক পাউডারগুলো তাড়াতাড়ি আমি এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, না হলে গরম অবস্থাতে মিল্ক পাউডার কড়াইয়ের মধ্যে থাকলে আরও ব্রাউন কালার হয়ে জ্বলে যাবে, এটার টেস্টটা বিগড়ে যাবে। এরপর প্লেটটাকে সাইডে রেখে দেবো, কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে থাক। তাহলে চলো আমরা পরের পর্যায়ে চলে যাই। চিনির ক্যারামেল বানাতে হবে, মানে চিনির একটা সিরাম বানাতে হবে। তার জন্য আমি দেখো একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি তোমরা কম বা বেশি করতে পারো। চিনিটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। তবে যে পরিমাণ ছানা আমি নিয়েছি তাতে করে এই চিনিটা যথেষ্ট। ততক্ষণ নিজে থেকে চিনিটা না মেল্ট হবে, ততক্ষণ এটাকে ডিস্টার্ব করা যাবে না। এইবারে দেখো চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে। এমতাবস্থায় আমি একটা খুন্তি নিয়ে চিনিটাকে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে খুব হালকাভাবে আলতো আলতোভাবে চিনিটাকে এইভাবে নেড়ে নিতে হবে। এমতাবস্থায় কোনো রকমই জল ব্যবহার করবে না। ধীরে ধীরে চিনিটা মেল্ট হতে থাকবে আর ব্রাউন কালার হতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই ব্রাউন কালার চলে আসছে চিনির মধ্যে, আর চিনিটা কিন্তু দেখো অনেকটাই মেল্ট হয়ে গেছে। এইবার দেখো চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এমতাবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এইভাবে একটুকু নেড়ে চেড়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ এটা আরও ডিপ ব্রাউন কালার চলে এসছে। এইবার দেখো একটা কাপের মধ্যে আমি 3/4 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি ক্যারামেলের মধ্যে অল্প অল্প পরিমাণ দেব আর খুন্তিটা আমি নাড়তে থাকব। পুরো দুধটাই ক্যারামেলের মধ্যে একসাথে ঢেলে দেবে না, এইভাবে অল্প করে ক্যারামেলের মধ্যে দেবে আর এইভাবে নাড়িয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে। এই ক্যারামেল তৈরি করার যে স্টেপটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যারামেলটা যদি খুব ব্রাউন কালার হয়ে যায়, মানে খুব বেশি পুড়ে যায়, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে তেতো ভাব থাকবে। সেই জন্য ক্যারামেলটা তৈরি করার জন্য একটু ধ্যান রাখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প করে সমস্ত দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ক্যারামেলের সঙ্গে দুধটা মিক্স করে নিয়েছি। এদিকে দেখো পাউডার মিল্কটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম আর ওর মধ্যে বড় বড় দানা বেঁধে গিয়েছিল। সেই দানাগুলো আমি হাতে করে এইভাবে একটুকু ভেঙে গুঁড়িয়ে নেব। এই মিষ্টি তৈরি করা খুবই সোজা। বাড়িতে বসে যখন ইচ্ছে তখন কেবলমাত্র হাতের কাছে 1 লিটার দুধ কিংবা 500 ml দুধ যদিও থাকে, তাহলে তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইবার দেখো পাউডার মিল্কটাকে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে পাউডার মিল্কটাকে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব।
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পাউডার মিল্কটাও আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট তোমাদেরকেও ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। একবার এই মিষ্টিটা তৈরি করে তোমরা 10 থেকে 12 দিন মিষ্টিটাকে স্টোর করে রাখতে পারবে। এই দিকে যে ছানাটা আমি হ্যাং করে রেখেছিলাম ওটা 20 মিনিট হয়ে গেছে। এইবার দেখো রুমাল থেকে ছানাটাকে আমি বের করে নিয়েছি। ছানার মধ্যে জলটা বেরিয়ে গিয়ে একদম ছানাটা শুকনো তৈরি হয়ে গেছে। এরপর এইভাবে ছানাটাকে হাতে করে একটুকু ভেঙে নিতে হবে। ছানার মধ্যে বড় বড় দানা কিন্তু রাখবে না, ছানাটাকে একদম এইভাবে হাতে করে ভেঙে ছোটো ছোটো পিস তৈরি করে দিতে হবে। বড় বড় দানা রাখলে কিন্তু একদম চলবে না। তাহলে চলো এইবার এই ছানাটা রেডি হয়ে গেছে। ক্যারামেলের মধ্যে এরপর ছানাটাকেও আমি দিয়ে দেবো। গ্যাসটা অন না করেই কিন্তু একটার পর একটা উপকরণ আমি মিশিয়ে যাচ্ছি। গ্যাসটা কিন্তু এখন অন করলে চলবে না, পুরোপুরি সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পরই গ্যাসটা আমি অন করব। এইবার দেখো ছানাটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ। একটা এলাচকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এলাচের পরিমাণটা খুব অল্প দেবে, একটা এলাচে যতটুকু পরিমাণ থাকে ঠিক ততটুকুই, তার থেকে বেশি এলাচ দেবে না। এইবার আমি দেখো গ্যাসটা অন করেছি, লো ফ্লেম রেখে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে হালুয়ার মতো বানিয়ে নিতে হবে। এদিকে দেখো আমি একটা বক্স নিয়েছি, বক্সটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে চারিদিকে এইভাবে লাগিয়ে দেবো। তোমরা চাইলে মাঝারি মাপের একটা প্লেটও নিতে পারো। বক্স রেডি হয়ে গেছে, এটাকে এরপর সাইডে রেখে দেবো। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ছানার পুরটা ধীরে ধীরে কুক হয়ে খুব সুন্দর একটা তৈরি হয়ে এসছে। এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এই মতো অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপর বক্সের মধ্যে ঢেলে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি এরপর বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি এখানে কিন্তু কোনো রকমের ঘি, মালাই কিংবা কনডেন্সড মিল্ক ব্যবহার করিনি, শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে এত সুন্দর একটা মিল্ক কেক রেসিপি আমি তৈরি করেছি। দেখো খুব ভালোভাবে আমি এটা সেট করেও নিয়েছি। আর এর ওপরে দিয়ে দেবো পিস্তা। পিস্তাটা একদমই অপশনাল, যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো, দিলে এটা দেখতে সুন্দর লাগে। হয়ে গেলে কিছুক্ষণ পর এটা কেটে নিতে হবে। তো এটা আধ ঘন্টার মতো আমি রেস্টে নিয়ে রেখে দিয়েছিলাম, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য আমি একটা চাকু নিয়ে মিষ্টির আকারে এটাকে কেটে নেব। তাহলে বন্ধুরা চটপট তোমরাও এই রেসিপিটা বানিয়ে নাও। আর এই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলে আছে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইবার একটা মিষ্টি হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এই মিষ্টিটা খেতে এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু। যদি তোমরা এইভাবে একবারে এই মিষ্টিটা বানিয়ে খাও তাহলে কিন্তু এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ 1 লিটার দুধ দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।